আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা থাম্বনেলেই দেখেছেন যে উপদেষ্টাদের সেফ এক্সিট এবং সেনাপ্রধানের পদত্যাগ, এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদের জাস্ট জানিয়ে দেই যে আজকে বিকাল 4টায়, বাংলাদেশ সময় বিকাল 4টায়, খাগড়াছড়ি থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন একজন মারমা সম্প্রদায়ের লোক, যিনি 23 তারিখ থেকে যেই ঘটনা প্রবাহ খাগড়াছড়িতে ঘটেছে সেই বিষয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং ওনার দেখা এবং ওনাদের চাহিদা সম্বন্ধে সবকিছু আমাদেরকে জানাবেন। সেটা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল বিকাল 4টায়। ভুলবেন না, বাংলাদেশ সময় বিকাল 4টায়। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রিপশনই আমাদের এখন যুদ্ধের মূল হাতিয়ার। সুতরাং সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং অন্যদেরকে শুনতে উৎসাহিত করুন। তো চলুন যাওয়া যাক যে উপদেষ্টাদের সেফ এক্সিট এবং সেনাপ্রধানের পদত্যাগ। আপনারা গতকাল সারাটা দিন বিভিন্ন জনে ফেসবুকের পোস্টে পোস্টে আপনারা দেখেছেন যে মাসুদ কামাল বলেছেন যে যারা পদত্যাগ করবে বা যারা সেফ এক্সিট চাচ্ছে তাদের পাসপোর্ট ধরে রাখা হোক বা আটকানো হোক। এবং এই সেফ এক্সিটটার ব্যাপারে কথা বলেছে আসলে মূলত আপনার এনসিপির নেতা যিনি আছেন এখন, নাহিদ সাহেব। উনি বলেছেন যে উপদেষ্টাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি, এরা এখন সেফ এক্সিট চাচ্ছেন। অনেকদিন পর তিনি মুখ থেকে কথাটা বের করেছেন। তবে আমি আজ থেকে 1 মাস আগে আমার একটা ভিডিও ছিল যেখানে আমি সরাসরি বলেছি 5 দাবিতে উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন। ভিডিওটা আপনারা চাইলে স্ক্রল করে নিচে দেখে নিতে পারেন, অথবা আমি কমেন্টসে সেটা লিঙ্ক দিয়ে দিব, আবার দেখে নিতে পারেন। তো হঠাৎ করে আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে না, নাহিদ এই কথাটা বললো, তার আগে এনসিপি মোটামুটি হাউ হাউ খাও খাও অনেকটা স্থিমিত, আমেরিকাতে ডিম খাওয়ার পরে একেবারে পুরোই নিশ্চুপ হয়ে গেছে বাকিরা। কারণটা কি? আসলে সেফ এক্সিট কারা চাচ্ছে জানেন? সেফ এক্সিট সবচেয়ে বেশি যাচ্ছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই। কারণ হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূস সহ বাকি 7 থেকে 8 জনের সকলের আমেরিকান পাসপোর্ট আছে। ওনারা যদি কোনোভাবে যদি ইলেকশন একটা দিতে পারে বা অন্য কোনো পরিস্থিতি যদি হয়, ওনারা কাউকে না জানিয়ে 2 ঘন্টার অর্ডারে ওনারা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারেন। তার মানে যদি 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের মতো কোনো ঘটনা যদি আবার বাংলাদেশে হয়ে যায় এই মাসে বা পরবর্তী মাসে, তাহলে ওনারা কিন্তু যে কোনো বিমানে উঠেই পাতাতাড়ি গুটাবেন। কারণ গোয়েন্দা রিপোর্ট যখনই আসবে স্যার সমুদ্রের ঢেউ আসছে, তখনই ওনারা ঢাকা এয়ারপোর্টে গিয়ে চলে যাবেন। কিন্তু বাকিরা কি করবে? বাকি যাদের আমেরিকান পাসপোর্ট নেই, বাংলাদেশি পাসপোর্ট আছে, এর মধ্যে অনেকের আবার আমেরিকান ভিসা আছে, তার মধ্যে কিছু কিছু ভিসা ব্যান খেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ওই যে আমেরিকাতে যা আন্দোলন মিছিল মিটিং করেছেন এই কারণে। এখন যারা সেফ এক্সিট চাচ্ছে, আসলে এখানে যে 5-7 জন সেফ এক্সিট চাচ্ছে তাও না। এখানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার যারাও আছে তারা সেফ এক্সিট চাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার কাছে, যাতে ইন্ডিয়া কোনো কারণে এই মুহূর্তে না বলে যে এই সমস্ত লোকগুলো আমার আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যদি ইন্ডিয়ান আকাশসীমা ব্যবহার করতে না পারে, তাহলে বাংলাদেশের বিমানগুলো মিনিমাম 48 ঘন্টার জন্য সমস্ত এয়ারলাইন্স, পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশে ঢুকার বা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করার জন্য মুখ থুবড়ে পড়বে। কারণ ওদের তখন পাকিস্তান হয়ে বার্মার উপর দিয়ে চায়না ঘুরে এখানে আসতে হবে। ব্যাপক, এটা প্রায় 10 ঘন্টার জার্নি হয়ে যাবে। তখন মিডল ইস্ট থেকে আসতে 10 ঘন্টার জার্নি হবে। এর মধ্যে হঠাৎ করে যদি ইন্ডিয়া ব্যান করে দেয়, তাহলে বিমানগুলো আবার তাদের যাত্রাপথ ঘুরাতে বা এই করতে সময় লেগে যাবে, টিকিটের দাম চড়া হয়ে যাবে। সুতরাং 48 ঘন্টা সময় লাগবে। আর 48 ঘন্টার ভিতরে এদের কাবাব বানায় ফেলাবে পাবলিক। এটাই হচ্ছে তাদের ভয়, যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে তারা এই বিষয়টা হাইপ তুলছে। তার কারণ কি জানেন? যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করবে ঢাকা শহরে, এটা তারা জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে। যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ভূমিকম্প সৃষ্টি করবে। আর সেনাপ্রধানের পদত্যাগটা কেন? আজকে আরেকটা নিউজ হয়তো দেখেছেন যে সেনাপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন বলে আমরা জানতে পেরেছি। এটা একটা নিউজে, আমি জানি না এই নিউজটা সত্য না মিথ্যা, যে ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন কি করেন। কিন্তু সেনাপ্রধানের পদত্যাগের অন্য একটি কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সেই মেজর বা লেফটেন্যান্ট কি আমি জানি না, সে কামরুল ইসলাম, যে কিনা আগামীকাল যে পাকিস্তানের সেনাবাহিনীর যে 4 জন অফিসার আসবেন, তার মধ্যে হচ্ছে যে একজন ডিজি লেফটেন্যান্ট জেনারেল আপনার তাবাসসুম হাবিব,
তিনি সহ যে 4 জন আসবেন তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মানে আমাদের বাংলাদেশের 3 বাহিনী মিলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ঢাকা এয়ারপোর্টে, এবং তাদেরকে নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকে সেনাপ্রধান নাকি বৈঠকে সরাসরি উপস্থিত হতে রাজি হচ্ছেন না, যার কারণে আজকে সারাদিন সেনাকুঞ্জে ব্যাপক গুঞ্জন চলেছে। যদি তিনি রাজি না হন তাহলে হয়তো সেনা বিদ্রোহ হতে পারে, অথবা আপনার আমাদের যেই সেনা প্রধান আছে এখন বর্তমানে ওনাকে অ্যারেস্ট করা হতে পারে, অথবা ওনাকে পদত্যাগ করে ফেলতে হবে। 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এরা থাকবে। তবে উনি দেখা করতে চাচ্ছেন না যে উনি এখন কারো বিরাগ ভাজন হতে চাচ্ছেন, কারণ এই সেনা বাহিনীর লোকজন যারা আসবেন বর্তমানে বাংলাদেশে, তারা 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশ বার্মার যেই বর্ডার অঞ্চল আছে সেই অঞ্চল ভিজিট করবেন। এটা একটা সামরিক সফর হবে। সুতরাং এই সফরটাতে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী উনি এই বিষয়ে কোনো নাক গলাতে চাচ্ছেন না, বা এই যে বর্ডার অঞ্চল যে সফর করার পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে এইটার ব্যাপারে উনি রাজি নয়। কারণ উনি চাচ্ছেন না যে কোনো ভেজালে পড়তে, কারণ ওনার হাতে সময় আছে আর মাত্র মনে হয় 3 মাস আর 4 মাস পরে উনি অবসরে যাবেন। তাই উনি এইসব নিয়ে কোনো ঝামেলা যেতে চাচ্ছেন না। আর এই ঝামেলায় যেতে না চাওয়ার কারণেই সেনাবাহিনীর ভিতরে জামাতপন্থী যারা আছে তারা প্রচন্ড প্রেসার করেছে আজকে সারাদিন, এবং তাদের একটাই দাবি ছিল, হয় তাদের কথা মানতে হবে আর নয় সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। এই হচ্ছে যে মূল কাহিনী, ভিতর থেকে যতটুকু জানতে পেরেছি। এখন এই নিউ যে জানতে পারা যেটা, সেটা 100% গ্যারান্টেড সঠিক সেটাও জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে সম্ভাবনা বেশি। আমরা সকলেই এখন আলোচনা করছি বাংলাদেশে যে 5ই আগস্ট 2024-এর ঘটনার মূল হোতা কিন্তু আমাদের এই সেনাপ্রধান। তিনি যে একজন জামাতপন্থী এটাও আমরা অনেকেই জানি, কিন্তু এরপরও আমরা সেনাবাহিনীকে যেহেতু শ্রদ্ধা করি, এই বাহিনীকে শ্রদ্ধা করি, তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের এই প্রেসার এবং সেনাবাহিনীর ভেতরে এই প্রেসার হয়তো সহ্য করতে পারছে না ওয়াকারুজ্জামান, তাই হয়তো সহযোগিতা চাইতে গিয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। এখন বিএনপিরও তো আসলে ওই ধরনের ক্ষমতা নেই যে ওনারা কিছু করবেন। তাই কি হয় সেটা দেখার বিষয়। আগামীকাল থেকে সিচুয়েশন অনেক কিছুই চেঞ্জ হবে, সবাই সিচুয়েশন দেখতে থাকি। এবং সেফ এক্সিট যেটা বলেছি সেটা সত্য, সমস্ত উপদেষ্টা, অপদেষ্টা এবং এনসিপির 9 জন এই সেফ এক্সিট চাচ্ছেন। তার কারণ হচ্ছে ওনারা জানেন যে আওয়ামী লীগ যদি এসে যায়, যদি না আসলে আওয়ামী লীগ এসেই গেছে দেশে, যে কোনো মুহূর্তে এটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো হবে, এই ভয়েই পুরো ইন্টারিম গভর্নমেন্ট এখন কাঁপছেন। অলরেডি ফ্রান্স গভর্নমেন্টের সাথে ইউনুস গভর্নমেন্ট কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ফ্রান্স এম্বাসি ওনাদেরকে কোনো ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নেই। এদিকে জাতিসংঘ বলে দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। আস্তে আস্তে সারা পৃথিবী বলছে ইনক্লুসিভ ইলেকশন, আর ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে দরকার আছে। উইদাউট আওয়ামী লীগ এই দেশে কোনো ইলেকশন হবে না, এটা মনে রাখেন। এখন সময় খুব সন্নিকটে, আপনাদের বলেছিলাম চলো চলো যমুনায় চলো, সেই থাম্বনেল 2-1 দিনের ভেতরে হয়তো আমি দিয়ে দিব, এবং টাইম নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে কোন উপদেষ্টারা সেফ এক্সিট বিষয়ে ভাবছেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা আমার কথার শুরুতে, আলাপের শুরুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য শুনলেন যে উপদেষ্টা পরিষদ, বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারে একটা উপদেষ্টা পরিষদ আছে, মন্ত্রীর পদমর্যাদায় তারা দায়িত্ব পালন করছেন, এবং তাদের নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা যে ভাষায় যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, ষড়যন্ত্র যেটি বলুন না কেন, যাদের উপর ভর করে এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই ষড়যন্ত্র হয়েছিল, তাদের মধ্যে প্রধান একজন সিপাহ সালার নাহিদ ইসলাম। এই যে জুলাই আন্দোলন, অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটি বলুন না কেন, এটি
কোনো একক নেতৃত্বে হয়নি। পৃথিবীর সব আন্দোলন সংগ্রাম হয়তো একজন প্রধান নেতাকে দেখে, প্রধান নেতার নেতৃত্বে অনুষ্ঠিত হয়, কিন্তু মজার বিষয় যে এখানে একক কোনো নেতৃত্ব যে ওনার নেতৃত্বে এটা হয়েছে এটি বলতে পারবেন না। সেই জায়গায় অনেক সিপাহসালারের মধ্যে নাহিদ ইসলাম একজন। তিনি এক সংবাদ মাধ্যমের নিকট বিস্ফোরক মন্তব্য করেছেন, তার খানিকটা আপনারা শুনলেন। নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিট বিষয়ে এখন ভাবছেন। কি বিস্ফোরক মন্তব্য, একবার চিন্তা করুন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। সম্প্রতি আমি শুরুতেই যেটি বললাম, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি। নাহিদ ইসলাম নিজেও একজন উপদেষ্টা ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি পদত্যাগ করে দল গঠনের জন্য দলে যোগদান করেন এবং নব্য গঠিত এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক এই উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি আরো বলেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। ছাত্র নেতাদের উপদেষ্টা আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাহিদের জবাব, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। তিনি বলেন প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার, প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। অর্থাৎ নাহিদ ইসলাম এটি স্পষ্ট করে বললেন যে সরকার যে কোনো মুহূর্তে উৎখাত হতে পারে, উৎখাত করবার ষড়যন্ত্র আছে। এবং উপদেষ্টার নাম নিয়ে যারা সরকারে ঢুকেছেন, এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আখের গোছাচ্ছেন, আখের গুছিয়েছেন, এমন বিস্ফোরক মন্তব্য করলেন নাহিদ ইসলাম। এবং তারা সেফ এক্সিট খুঁজছেন, রাজনৈতিক দলের সাথে আতাত করে ফেলেছেন। কার সঙ্গে? বিএনপির সঙ্গে আতাত করে ফেলেছেন, জামাতের সাথে আতাত করে ফেলেছেন, যাতে ভবিষ্যতে এই পদ থেকে ক্ষমতাচ্যুত হলেও তাদের কোনো সমস্যা না হয়, নীরবে নির্বিঘ্নে তারা যাতে বিদেশে চলে যেতে পারেন। একবার চিন্তা করুন, নাহিদ ইসলামকে, নাহিদ ইসলাম সরকারে যদিও এখন উপদেষ্টা পদে নেই, কিন্তু এখনো তিনি সরকারের ভেতরে আছেন। সবচেয়ে প্রায়োরিটি পায় কোন রাজনৈতিক দলটি? এই এনসিপি, এই কিংস পার্টিটি। সেই কিংস পার্টির প্রধানই বলছেন যে উপদেষ্টারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই অভ্যুত্থান নিয়ে তারা খেলা খেলেছে, লীলা খেলা খেলেছে। কারা এরা? না, উপদেষ্টা পরিষদে আপনি খেয়াল করে দেখবেন যে অত্যন্ত ধুরন্ধর কিছু উপদেষ্টা আছে যারা বহু বিতর্কে বিতর্কিত। তারা এখন এনসিপিকেও আসলে গোনে না, এনসিপির ঘাড়ে পা দিয়ে ক্ষমতার মসনদে বসেছে। এখন অবস্থাটা এমন যে এনসিপির থেকে খাপছাড়া হয়ে গেছে। এখন বিএনপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, জামাতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং দেদারসে দুর্নীতি, দুঃশাসন, অপকর্মে লিপ্ত।
আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি শুধু রাজনীতিবিদদের গালি দেন। এরা কারা? এরা তো সুশীল সমাজ থেকে এসে যা করছে তা ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের কথা আমরা শুনলাম সরকারের একজন অংশীজনের কণ্ঠেই, এবং তিনি এটিও বলেছেন যে তাদের নাম তারা যথা সময়ে প্রকাশও করবেন। তাহলে বুঝুন অবস্থাটা যে বাংলাদেশে কি হচ্ছে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা সরকারকে দীর্ঘস্থায়ী, এই যে স্বপ্ন দেখায় যে সরকার, ইউনূস সরকার 5 বছর থাকবে, 10 বছর থাকবে, তারা দীর্ঘস্থায়ী করতে চায় এবং তারাই দুর্নীতি করছে, তারাই আখের গোছাচ্ছে এবং তারাই সেফ এক্সিট চায়। কি করা উচিত বাংলাদেশের মানুষের? বাংলাদেশের মানুষ এখনো কি বসে থাকবে? বসে থাকলে ক্ষতি, সীমাহীন ক্ষতি হয়ে যাবে। এই যে যারা আখের গুছিয়েছেন, যারা সেফ এক্সিট চাইছেন, তাদেরকে আটকে দিতে হবে, নইলে এরা পালিয়ে যাবে। আমরা সেফ এক্সিটের কথা অনেক দিন ধরে শুনতে শুনতে কান ঝালাপালা। এমনকি ডক্টর ইউনূসও সেফ এক্সিট সন্ধান করে সেটির নিশ্চয়তাও নাকি পেয়ে গেছেন। ডক্টর ইউনূসও পালিয়ে চলে যাবে, উপদেষ্টা পরিষদের সদস্যরা পালিয়ে চলে যাবে। পালিয়ে চলে যাওয়া ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা ধুরন্ধর, তারা কিন্তু বোঝে যে এই দেশে যদি তারা থাকে, এই 1 বছর বা 14 মাসে যে কৃতকর্ম করেছে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। সে এই সরকারটি যে কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। এই জন্যই আখের গোছানো হয়ে গেছে। এখন তারা সেফ এক্সিট খুঁজছেন। এটা আমার কথা না, আপনার কথা না, সরকারের একজন অংশীজন নাহিদ ইসলাম হতাশা থেকে, ব্যর্থতা থেকে বলেছেন। এবং নাহিদ ইসলামকে অনেক চিন্তিত মনে হয়েছে যে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, তারা আখের গুছিয়ে ফেলেছেন, নাহিদ ইসলামদের কি হবে? হ্যাঁ, নাহিদ ইসলামরা হয়তো আখের গুছিয়ে ফেলেছেন। নাহিদ ইসলামদের অনেক সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে চলে গেছেন। নাহিদ ইসলামদের মধ্যেও অনেকে বিদেশে চলে যাবেন সেফ এক্সিট নিয়ে। কিন্তু অনেকের কি হবে এই চিন্তায়, কিংবা নাহিদ ইসলাম নিজেও আটকে যাবেন কিনা এই চিন্তায় চিন্তিত হয়ে আজকে সংবাদ মাধ্যমকে বলছেন যে উপদেষ্টা পরিষদ আখের গুছিয়ে ফেলেছে, এখন সেফ এক্সিট খুলছে। অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারটি, এই সরকারটি বাংলাদেশকে ব্যর্থ করে দিয়েছে এবং দেদারসে দুর্নীতি করেছে। এখন নিরাপদে পালিয়ে যাবার চিন্তা করছে। বাংলাদেশের মানুষেরই সিদ্ধান্ত নিতে হবে এদেরকে পালিয়ে যেতে দেবে কি দেবে না। এই মুহূর্তে এ পর্যন্ত।